সংবিধান হচ্ছে আমাদের একটা গণতান্ত্রিক রাষ্ট্রের ভিত্তি। জনগণের ইচ্ছা এবং অভিপ্রায়ের প্রকাশ হিসেবে সংবিধান কিভাবে রাষ্ট্রটা পরিচালিত হবে তার মূল কথাগুলো সেখানে থাকে, সেটা মৌলিক আইন কিংবা সর্বোচ্চ আইন। এখন এই সংবিধানের মধ্যে বলা আছে আমরা একটা প্রতিনিধিত্বমূলক গণতান্ত্রিক ব্যবস্থা, জনগণের প্রতিনিধি নির্বাচনের মধ্য দিয়েই আসলে এখানে একটা পার্লামেন্ট গঠিত হচ্ছে। ফলে জনগণের যে সার্বভৌম ক্ষমতা সেটা পার্লামেন্টের মধ্য দিয়ে প্রযুক্ত হচ্ছে, তার প্রতিনিধিত্বের মধ্য দিয়ে প্রযুক্ত হচ্ছে। এই ক্ষেত্রে এই আধুনিক প্রতিনিধিত্বশীল গণতান্ত্রিক ব্যবস্থার বৈশিষ্ট্য হচ্ছে জনগণের ইচ্ছা এবং অভিপ্রায়ের প্রকাশ এই তার নির্বাচিত প্রতিনিধিদের মধ্য দিয়ে হবে। ফলে পার্লামেন্ট গঠন ছাড়া তার ইচ্ছা এবং অভিপ্রায়ের প্রকাশটা আসলে অন্য কোনোভাবে করা যায় না। হ্যাঁ, বিপ্লবের মধ্য দিয়ে হতে পারে, কিন্তু তখন একটা পার্লামেন্ট লাগে। নির্বাচন ছাড়া কোনো বিপ্লবী দেশ ও বিপ্লবী পরিবর্তনও আসলে শেষ পর্যন্ত সংবিধান ইত্যাদি গঠন করতে পারেনি। ফলে গণভোটই করেন আর যে কিছুই করেন, কিন্তু অর্ডিন্যান্সও করেন, তাহলে এই সব কিছুই কিন্তু শেষ পর্যন্ত আমাদেরকে পার্লামেন্টে র্যাটিফাই করতে হবে। সুতরাং একটা পার্লামেন্ট ছাড়া কোনোভাবেই আমরা সংবিধানের এই মৌলিক সংস্কারকে শেষ পর্যন্ত চূড়ান্ত কিংবা সম্পন্ন করতে পারবো না। অতএব আমাদের দলের দিক থেকে আমরা মনে করি যে একটা সংবিধান সংস্কার পরিষদের নির্বাচনই বাংলাদেশের এই সাংবিধানিক মৌলিক পরিবর্তন জনগণের আশাকাঙ্ক্ষার প্রকৃত রূপায়ণ ঘটাতে পারে। সুষ্ঠু নির্বাচনের জন্য একটা সমন্বয় কমিটির কথা বলেছে, এটা কি আপনাদের প্রস্তাব ছিল নাকি চিফ অ্যাডভাইজারের প্রস্তাব ছিল? আপনাদের প্রস্তাব হয়ে থাকলে চিফ অ্যাডভাইজার কি বলেছেন আপনাদের প্রস্তাবের প্রেক্ষিতে? আমাদেরই প্রস্তাব ছিল, আমাদের দলের দিক থেকে, জনসংহতি আন্দোলনের দিক থেকে আমরা এই কমিটির সমন্বয় কমিটির প্রস্তাবটি তুলেছি। মনিটরিং সমন্বয় কমিটি অন্যান্য দল এটা সমর্থন করেছেন। যেটা হচ্ছে যে এই বিষয়ে মাননীয় প্রধান উপদেষ্টা কোনো সুনির্দিষ্ট কথা বলেন। তিনি বলেছেন আপনাদের প্রস্তাবগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ, তিনি তার প্রত্যেকটা নোট নিয়েছেন এবং তারা বসবেন এবং তারপর তারা এই বিষয়ে এই বিষয়ে কোনো আলোচনা হয়নি। আপনাদের সবাইকে ধন্যবাদ। ওরা দেখুন, রাজনৈতিক দল সম্পর্কে আমরা আমাদের পরিষ্কার কথা বলেছি। আওয়ামী লীগ কিংবা যে কোনো তার সহযোগী দল সম্পর্কে যাদের বিরুদ্ধে অপরাধের সুনির্দিষ্ট অভিযোগ আছে তারা বিচারে আওতায় আসতে হবে। দল হিসেবে আওয়ামী লীগ সহ কোনো দলের দায় কতটুকু সেটাও বিচারিক প্রক্রিয়ার মধ্যে দিয়ে সম্পন্ন হতে হবে। আপনাদের সবাইকে ধন্যবাদ।